এই বিপ্র মানে ব্রাহ্মণের শরীরে পুষ্ট হয় একবার। তা মহাপ্রভুর লীলা সেই সময়কালীন লীলা। এই বাসুদেব বিপ্রের ভাই বলছে, দাদা এসো না গৌর চরণ স্মরণ করি, গৌরাঙ্গ চরণকে সার করি, ভজন করি। আরে রাত তোর গৌরাঙ্গ, আমি বাড়ি ছেড়ে কোথাও শান্তি পাই না, তোর বৌদি প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে, পুত্র দুজন আমার প্রাণ, এদের ছেড়ে আমি কোন গৌর চরণে যাব? কোথায় যাব? কোথায় যাওয়ার জায়গা নেই। কি বলবো, হয়তো মহাপ্রভুরই লীলা। এর পরের দিন ওনার দেহে গলিত কুষ্ঠ দেখা যায়। 500 বছর আগে কুষ্ঠের কোনো সুচিকিৎসা ছিল না। কুষ্ঠ হলে মানুষ তাকে স্পর্শ করতো না। যেদিন কুষ্ঠ হয়েছে ওই দিন ঘরে একটা মিটিং বসিয়েছে, কারা জানে? ওনার স্ত্রী আর 2 পুত্র। স্ত্রী বলছে, খোকা একটা প্রস্তাবনা করি, দেখ তোদের ভালো লাগে কিনা। তোর বাবার গায়ে কুষ্ঠ হয়েছে, আর কুষ্ঠ বড় ছোঁয়াছে, এক ঘরে থাকলে আমাদেরও আক্রান্ত হতে হবে, আমাদেরও মরতে হবে। মা কি করতে চাইছো? বলো বাইর বাড়িতে একটা একচালা করে ওখানে রেখে, সুকৃতি নিষ্কৃতি যতদিন কিছু না হয় ওখানে থাক। বলে মা আমাদের মনের কথা বলেছে, আমরা বলতে চাইছিলাম মুখ ফুটে বলতে পারিনি, তাই করো। চোখের কোণে জল এসেছে। বাসুদেব বলছেন, আমার ঘর, আমার স্ত্রী, আমার প্রাণের পুত্র, কিন্তু এই ঘরে আমার জায়গা নেই, একটা রোগ এসছে বলে এই সংসার। এই গল্প নয়, এর মধ্যে জীবন দর্শন। ওই বাসুদেবের ভূমিকা যদি আমি করি, ঠিক এই অবস্থাও আমার জীবনে আসবে। বাড়ির বাড়িতে রাখা হলো, এক চালা করে তীর্থের কাকের মতো ডাকছে, দুটো খেতে দাও না। দুটো তীর্থের কাকের মতো চিৎকার করছে। নাকে কাপড় গুজে থালাটা ছড়িয়ে নিয়ে উপর থেকে দুটো নিয়ে গেল স্ত্রী। খাটা যখন গল্পটা হয়ে গেছে, গন্ধ ছড়াতে শুরু করেছে, সেদিক থেকে আর আসে না। চাকর বাকর দিয়ে দুটো পাঠায়। আর ওই যে থালাটা কি করে জানে? কুকুর বিড়াল এসে চালে, ওই থালাটা আর কেউ ধুয়ে মুছে দেয় না। একদিন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মনে পড়ছে, তাই তো সংসারের যে বিচিত্র রূপ আগে তো বুঝিনি। গৌর বলি বড় ভুল করেছি তোমার চরণে না গিয়ে, কিন্তু এখন তোমার উপায় না। শুনলেন কি করলেন জানে? ভোরের দিকে আমি আপনাদের আসল প্রাধান্যের জন্য বলছি না, এটা সংসার বাস্তবের জায়গা। ওই ক্ষতস্থান থেকে পোকাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কুষ্ঠের পোকা। কি করেছিল জানে? পোকাগুলো পুড়িয়ে নিয়ে আবার খাইয়ে দিয়ে বলছে, তোরা ছেড়ে যাস না আমায়, তোরা আমায় ছেড়ে যাস না, তোরা না এলে আমি সংসারকে চিনতে পারতাম না, বুঝতে পারতাম না, তোরা আমায় ছেড়ে যাস না, আরো কিছুদিন থাক। পোকাগুলো ক্ষতস্থানে তুলে তুলে দিচ্ছে, তোরা থাক। শুনলেন মহাপ্রভু পাশের গ্রামে কীর্তনে এসেছেন। সব ভরসা যখন আলোগুলো নিভে যায়, ওই একটা ভরসা থাকে, প্রভু তুমি ছাড়া কেউ নেই। মানুষ এক সময় বুঝতে পারে ভগবান ছাড়া আমার প্রকৃত আপনজন কেউ নেই। উনি কি করলেন জানে? উঠতে পারে না, ধুলায় গড়াতে গড়াতে যাচ্ছেন। যদি দেখা হয়, যদি প্রভুর চক্রটা দেখতে পারে, তবে বলবো প্রভু এ জন্মে তো হলো না, তোমার জন্মে যেন আগামী জন্মে ভজন করতে পারি, আমাকে এই দৃষ্টি দাও। যেতে 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 ভোর হয়ে গেল। মহাপ্রভু কীর্তন বিশ্রাম দিয়ে কিছুটা পথ চলে গেছে। বাসুদেব পুষ্ট বিপ্র বলছে, ওগো প্রভু কোথায় দাঁড়িয়ে কীর্তন করেছিল বলো না? এই মাটিতে তো। ওখানে গড়াগড়ি দিচ্ছে, ওইখানে গড়াগড়ি দিচ্ছে, আর বলছে গৌর হরি, হা গৌর হরি। প্রাণীর আত্মনাদে কয়েকবার হা গৌর বলে লেগেছে। অনেক দূরে মহাপ্রভু পেছনে ফিরে চাইছে, তাকে যেন খুঁজছে। ভক্তগণ বললেন, প্রভু তুমি পেছনে তাকাচ্ছ কেন এমন করে? কে যেন আমায় ডাকছে। বলে পেছনে তো কেউ নেই গৌর হরি। বলে এটা কানে শোনা যায় না, এটা যে হৃদয়ের ডাক, কে যেন সব হারিয়ে হা গৌর বলে আমায় ডাকছে, আমায় যেতে দাও। মহাপ্রভু ছুটে এসে দেখছে বিপ্র পুষ্প ধুলায় প্রসারিত। এসেছ, এসেছ গৌর হরি।
বলে ডাকলে যে আমি তার কাছে না গিয়ে পারি না। এসো, এসো বাসুদেব, বুকে এসো। না প্রভু, সবাই ত্যাগ করেছে, এই দেহে পুজ রক্ত তোমার ওই কমল দিব্য সিংময় অঙ্গে এ দেহ আমি ছোব না প্রভু। একটু তারা নয়ন ভরে তোমায় দেখি। আরে যদি কাছে আসতে না দেবে, গৌর বলে ডাকলে কেন? এত আর্তনাদ করে ডাকলে কেন? আমি কলিযুগের পাপ তাপ চড়াব্যাধি নেওয়ার জন্যই তো এসেছে হাত বাড়িয়ে। এসো, এসো বিপ্র। ওর প্রভু ছুটে গিয়ে বাসুদেবকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। প্রভুর পরশে সঙ্গে সঙ্গে কোথায় জরা ব্যাধি, কোথায় কুষ্ঠ, চিন্ময় শরীর প্রাপ্ত হলো বাসুদেব। চরণে পড়ে শুধু একটা কথা বলেছিলেন, প্রভু এতদিনে চিনলাম সংসারে কে আমার। আমি কবে বুঝবো বলতে পারে? আমি কবে বুঝবো? মায়া বুঝতে দেয় না, মনে করি এরাই সব আমার। না, এরাই সব না। এজন্য সম্বন্ধটা ভগবানের সাথে করুন।